আশ-শামসু ওয়াল কমারু লা বেটা, টিনের ঘরে একটা ছিদ্র হইলে বৃষ্টিতে পানি পড়লে ছিদ্রটা বন্ধ করতে কত ব্যস্ত হয়ে যায়। ওই বৃষ্টির পানি ছিদ্রটা ঘরে পড়ে যেন ঘরটা না ভাসে, একটা বল দিয়ে রাখি পানিটা লওয়ার জন্য। তোমার বাড়ির পাশে গরুস্থানের বৃষ্টির পানিতে পিপিলিকার ছিদ্র দিয়ে পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে কবর। একটা বার দিয়ে গেলেন না, কি ব্যাপার? ঘটনাটা কি? ঘটনাটা হইল যে চলে যায় তার আর কেউ মনে রাখে না। ডাক দিতেছি মদিনাওয়ালার দিকে আসেন, আসেন। ডাক দিতেছি শাহপুরানের দিকে আসেন, আসেন। ডাক দিতেছি আসুন শাহপুরানের দিকে আসেন, আসেন। ডাক দিতেছি গরিবুল্লাহর দিকে আসেন, মিসকিন শাহর দিকে আসেন, শাহারি মুগদাদের দিকে আসেন, গোলাম শাহর দিকে আসেন, আমানুর শাহর দিকে আসেন, কল্লা শহীদের দিকে আসেন, গনি শাহর দিকে আসেন, শাহারি মুগদাদের দিকে আসেন, আমানুর শাহর দিকে আসেন, বাইজি মুস্তাফার দিকে আসেন, আসেন, আসেন। এটাই মুক্তির পথ, আউলিয়া কিরামের পথ। কথা বলেন ঠিক কিনা? ডাক দিছি আপনারা আসেন। কুমকুমিয়া হাবিবিয়া কামতানাম তাহিরি হুজুর আসবে, 10 দিন ধরে পোস্টার এলান হচ্ছে তো, হুজুর আসবে, হুজুর আসবে। আমি চলে যাই, দেখবেন জৌলুস শেষ। এটা বাস্তব, পৃথিবীর কেউ কাউকে মনে রাখে না। দেখবেন বাড়ি আজকে গতকালের খবর, উজ্জ্বল ভাই, গতকালের খবর, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাইগা এক ভাই আরেক বাইরে, ওই ভাইয়ের বউটো লইয়া ভাবি আইতে মিল্লা আরেক ভাইয়ের আপন ভাইয়ের চোখগুলো আঙ্গুল দিয়ে ঢুকাইয়া উঠাই ফেলাইছে। কি কোন আপনি? দুনিয়াটা কোথায় গেছে? হ্যাঁ, কোথায় গেছে দুনিয়াটা? মায়া উঠে গেছে, মহব্বত উঠে গেছে, শান্তি উঠে গেছে, ভদ্রতা নম্রতা সব উঠে গেছে। একমাত্র একটাই পথ আপনাকে আদর্শবান বানাবে, সেই পথটা হলো আউলিয়া কেরামের পথ। সেই পথটা হলো সুন্নিয়তের পথ। সুন্নিরা লাল চক্ষুকে কখনোই ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মনির মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য বলছে সন্ধ্যা হলে ডাক দিলে না মরে। আরে আপনার তো সৎ ভাব লাগবে। এই যে আপনি ওয়াজ শুনতেছেন, অনেকে আসছে কোন সময় শানটা টান দিবে, অনেকে ভাবতেছেন দত্তরে অনেকক্ষণ ধরে ফেসবুকটা চালাইতে পারি না, হুজুর আমরা আটকায় রাখছে তাড়াতাড়ি জায়গা। অনেকে ভাবতেছেন দত্তরি বাড়িতে জায়গা ঘুমায়, কিন্তু যারা প্রকৃত প্রেমিক তারা ভাববে না আজকে ঘুমাবো না। আরে আমাদের গুনাহ মাফ না হোক, আজকে দোয়া করব আমার বাপ মা যারা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। 3 বার কোন আমিন, বড় করে কোন আমিন, আমিন। তারা বড় অসহায়, যারা কবরে শুয়ে আছে তারা কি ওরা কি আসতে পারে আমাদের কাছে? এজন্য আল্লাহ বলছেন তোমরা যদি দয়া পাও আনন্দ করো। দয়াটা হলো এলেম। যার বিবেক আছে, বলা হয় বিবেক হলো সবচাইতে বড় আদালত। যার বিবেক আছে সে কখনো ছোটকে অবজ্ঞা করে না, যার বিবেক আছে সে কখনো মা বাবাকে তিরস্কার করে না, যার বিবেক আছে সে কখনো মানুষের সঙ্গে নাফরমানি করে না। এই জন্য বিবেকবান হতে হবে, কারণ বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই জন্য আল্লাহ রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আল্লাহ যে দয়া বলছেন, দয়ার মধ্যে স্পেশাল দয়া হলো এলেম। এলেমটা যদি না থাকে আপনি পশুর মতো হয়ে যাবেন। নলেজ না থাকলে আপনি যা মন চায় তাই করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? গভীর মনোযোগ। 1 নম্বর হলো এলেম। এরপর আরেকটা তাফসীরের মধ্যে দেখেছি আল্লাহ যে বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো। ফজল মানে হলো কোরআন। আপনাদের বাজিতপুরে তাতালচরে কোরআন আছে না নাই? এই কোরআনের ভিতরে সব কিছুর বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন তোমরা ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে বলেন কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। জোরে করে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ
ইল্লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআন হেফাজতের দায়িত্ব একজনের। জবান খুলে কন্যা তিনি কে? এই কোরআন কেউ কেউ পড়ার পরে অন্তরে হেদায়েতের নূর হয়ে যায়। এই কোরআন যার সিনার মধ্যে থাকবে তার ভিতরটা কণ্ঠের আওয়াজটা ভিতরে চলে নূর হয়ে যায়। আবার আমার দেশের মধ্যে এমন অনেকে আছে তেলাওয়াত শুনলে মনে হবে কোরআনের পাখি, হাকিকতে দুশমন। কণ্ঠের নিচে কোরআন যাবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিছু কিছু মানুষ আছে কোরআন পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআন যাবে না। কই কেমনে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করি, এখনো ওয়াজ করি, কিন্তু আমাদের দেশের মৌলবী কিছু আছে এখনো সুদের ওয়াজ করে না। করোনা ঈমান জুলুসে করোনা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও তাতালচরের বাবা, ও বাজিতপুরের বাবা, নবীর আগমনে খুশি না বেজার? আরো বড় করে বলুন। নবীরে যারা মানে না নূর, হাকিকতে হেরা হইল কিতাব চোর। তাইলে আমার আল্লাহ কয় কি? قد جاءكم من الله نور। কে এসেছে? নূর এসেছে। কে এসেছে? আরো বড় করে বলুন। আল্লাহ কয় নূর এসেছে। আর ওরা কি কি জানেন? ওরা ব্যাখ্যা করে বোঝাতে চায় মাটি এসেছে। আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? তাহলে আজকের আলা হযরত যে নামটা দিয়েছেন, এই নামটা বড় দামি। যিনি ১,৫০০ কিতাব লিখেছেন বাতিলদেরকে মোকাবেলা করতে গিয়ে। কয় হাজার? ১,৫০০। সাধারণ জিনিস না। ১২টা মৌলবীরা যখন নবীর বিরুদ্ধে লেখালেখি শুরু করছিল, এই আমার আলা হযরত তিনি ১,৫০০ কিতাব লিখিয়া তাদের দলিল খণ্ডন কইরা আমাদেরকে মদিনার প্রেমের নেমপ্লেট দিয়ে গেছেন। এটা সাধারণ কোনো নাম না। মনোযোগ, গভীর মনোযোগ। কি ভাষায় ওয়াজ বুঝাবো? আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। ২৭টা তাফসীর গ্রন্থ পড়লাম, এর মধ্যে একটা তাফসীর গ্রন্থ যেই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। সুবহানাল্লাহ। ওই তাফসীরে জালালাইনের ভিতরে কদ জাআকুম মিনাল্লাহি নূরের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, এই নূর মানে কিতাব না, এই নূর মানে চাঁদের আলো নয়, এই নূরুন আই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মানে হলো আমার নবী, আর কিতাব মানে হলো আল্লাহর কালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি আপনার উম্মতের বলে দিন। কি কয়? আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যদি কোনো ফজল পায়, ফজল ফাদলুন মানে হলো অনুগ্রহ, দয়া, আর ওয়াবি রহমাতিহি যদি কোনো রহমত পাই, কয় ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে। আপনার বলেন আনন্দের আরবি কি? কথা, আনন্দের আরবি কি? ঈদের বাংলা কি? খুশি মানি তো আনন্দ। আল্লাহ বলে তারা যেন আনন্দ করে। ও বন্ধু, যারা ফজল পাইয়া রহমত পাই আনন্দ করে গো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দটা পৃথিবীর সব সম্পদের চাইতে আরো উত্তম। ঘোষণা কার? আল্লাহ। একটু ওয়াজটা ডিপলি বুঝতে হবে, এরপর আমি ঘটনায় ঢুকবো। একটু ফাউন্ডেশনটা ঠিক করি। ঈদে মিলাদুন্নবীর জুলুস আমরা গায়ের জোরে করি না, বরং ঈদে মিলাদুন্নবীর জুলুস আমরা দলিলের জোরেই করি, ঠিক না? বলা হয়েছে তারা যদি কোনো ফজল পায়, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো দয়া পায়, তারা যেন আনন্দ করে। আল্লাহর দয়া হলো, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে দয়া পেলে আনন্দ করো, এখানে দয়া দিয়া দুইটা জিনিস বোঝাইছে। এক জায়গায় তিনি লেখছেন দয়া মানে হলো এলেম। দয়া মানে কি? যদি কেউ এলেম পায় সে যেন আনন্দ করে, যার এলেম নাই, জ্ঞান নাই, সে তো মাতাল। কথা গণ ঠিক কিনা? গরুর কিন্তু বিবেক নাই, মানুষের বিবেক আছে দেখেই মানুষ সবার শ্রেষ্ঠ। আল্লাহ যারা এলেমটা দেয়, এই এলেমটা বড় দামি জিনিস। এই এলেমটা দুই প্রকার, আল ইলমু ইলমানে। এলেমটা হলো দুই প্রকার, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। আর এক প্রকার এলেম আছে ইলমু তাসাব্বুর, আর এক প্রকার এলেম আছে ইলমু তাসদিক, আর এক প্রকার এলেম আছে ইলমে শরীয়ত, আর এক প্রকার এলেম আছে ইলমে তরিকত, আর এক প্রকার এলেম আছে ইলমে হাকিকত, আর এক প্রকার এলেম আছে ইলমে মারিফত। এখন এই এলেমগুলো কোরআনে পাওয়া যায়, এই এলেমগুলো হাদিসে পাওয়া যায়, এই এলেমগুলো এজমাই বোঝা যায়, এই এলেমগুলো কিয়াসে ধরা যায়। এই এলেমগুলো উস্তাদের কাছে গেলে দেখা যায়। কিন্তু মাদ্রাসা ছাড়াও আরেক প্রকার এলেম আছে, ওই এলেমটা উস্তাদের কাছে পাওয়া যায় না, এই এলেমটা মাদ্রাসায় পাওয়া যায় না। এই এলেমটা ওই পীর মুর্শিদের যিনি জানেন তার কাছে গেলে পাওয়া যায়। আল্লাহ বলছে তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও, যিনি জানে আমরা তার কাছে যাই, তার কাছে যাই আমরা সেই মারিফতের এলেমটা বেদ করি। ও বন্ধু, ওই এলেমটা বেদ করার পর আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সুহবতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, মাদ্রাসার হাদিস ছাড়া, কোরআন ছাড়া, এজমা ছাড়া, কিয়াত ছাড়া, মাদ্রাসার কোনো লেখাপড়া ছাড়া ওই এলেমটা অর্জন হয়ে যায়। এই এলেমটা সিএনজিওয়ালাও অর্জন করতে পারবে, এই এলেমটা কুদাল্লারাও অর্জন করতে পারবে, এই এলেমটা ক্যামেরাম্যানরাও অর্জন করতে পারবে, এই এলেমটা আপনারা স্কুলের পোলাপানও পারবেন, এই এলেমটা যারা অটো রিক্সা চালায় তারাও সেই এলেমটা অর্জন করতে পারবে। কার কাছ থেকে অর্জন করবেন? কইটা লেখা না, এটা শূন্য না, এটা হলো শুধুমাত্র আপনার কামেল মুর্শিদ থেকে আয়ত্ত করার পর যখন আপনার সিনার মধ্যে ওই এলেমটা স্থাপন করে দিবেন, তখন আপনার রিয়াজতের কারণে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সেই এলেমটা আসে। এই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। জোরে জোরে কন্যা, এলেমটার নাম কি? ওই ইলমে লাদুনি যখন চলে আসে, তখন আর আপনি এই তাতাল চোরের বান্দা থাকেন না। ওই এলেমটা যখন আপনার সিনার মধ্যে এসে যাবে, আপনাকে আমার আল্লাহ এত ভালোবাসা পালাবে। হোক না আপনি কোদাল দিয়ে মাটি কাটেন, হোক না আপনি মাছ মারেন, কিন্তু আপনার দাম আল্লাহর কাছে বাইরে যাইব। আমার নবী কই, উম্মত ও উম্মত রে, তোমরা যখন সেই এলেমটা অর্জন করবা, তখন আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা আসবে, ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। ইলমে লাদুনি যার সিনার মধ্যে এসে যায়, এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়।
এমন বন্ধু হতে চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? বন্ধু, ওই বন্ধু যদি হতে চান ওলি আল্লাহর দরবারে চলে যান। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা কোনা ঠিক কিনা? প্রাণ দয়াল রে, বলেন দোস্ত একটু কাল লেগে রাখছো একটু বাড়াইতে নেবেন, একটু কম কম লাগে না? গলা টানতেছে তো, পরে তো তোমার মাইকের ইউনিট যাবো গা। এই বেটা কেন যে কই যা? হ্যাঁ, ও অনেক অবস্থা 1 নম্বর 2 নম্বর বেটা বাইন জানা বইবে, বুঝছে না নতুন তো। বাবা জান, আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? তো আমি কি বেলায় নামাজ করতেছি? বাজেট ধরে মানুষ যেন একটু নবীর আশেক সন্তান পছন্দ করি, আমি বুঝি না? আমি বুঝি। এরপর আমি যেহেতু একটু একাডেমিক আলোচনা করতেছি, যারা একটু নয় সই করে আর একটু বুঝুক না যে আমি দলিলের ভিতরে কথা বলছি। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? বাজার প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। এলাকার ফুসকিনি আসেনি? আশটা যদি মাগরিবের সময় গরম না মালিকে যাই সুই সুই, কথা কন ঠিক নিও? কিরে কিরে কিরে, ওই হাঁসের প্রতি মালিকের মায়া। সুবহানাল্লাহ। এর সাথে কোটি গুণ মায়া কইরা আল্লাহ আমরারে বানাইছে। সুবহানাল্লাহ। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলেন না মোরে। এ ভাই হাসছেন না, আমার হায়াত যাইতাছে গা রে ভাই, হায়াত যাইতাছে গা। এই যে বই আর 2 ঘন্টা গেছে গা, এই চোখ এই যে যাইতেছে যাইতেছে, এইগুলো আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যেতেছে। আহা, এমন প্রেমিক কে আছেন যে আমাকে ডাক দিয়া রবের কিনারে বিরাইবেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটাবার বাপের চেহারাটা খেয়াল করেন যারে কবরে শোয়াই দিয়েছেন। একটাবার দাদার চেহারাটা খেয়াল করেন যাকে কবরে শোয়াই দিয়েছেন। আরে একটাবার খেয়াল করেন আমার দাদা যে পথে গেছে আমিও সেই পথে যাব, হয়তো আজ না হয় কাল। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। নেন ডাক দিতেছি, আসেন রবের দিকে আসেন। হ্যাঁ